সো ইন্ট্রোডাক্টরি এই শব্দের অর্থ কী? ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ হচ্ছে সূচনা সূচক অথবা সূচনামূলক। সূচনামূলক মানে কি? যেটা দ্বারা শুরু করা হয় কোনো কিছু। তার মানে এটা আমি লিখতে পারি সূচনামূলক এই শব্দের অর্থ। অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ইট মানে কি? অর্থাৎ যে সকল এই ইটটা যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসে একটা সেন্টেন্স মেক করে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে ইন্ট্রোডাক্টরি ইট। এবং দেয়ারও সেম প্রসেসে যে দেয়ারটা যখন কোনো সেন্টেন্সের সাবজেক্টের স্থানে বসে, অর্থাৎ একদম সূচনামূলকে বসে, তখন এটি একটি ইন্ট্রোডাক্টরি কাজ করে। তো আমরা দেখব আজকে কোথায় কোথায় ইট ব্যবহৃত হয় এবং কোথায় কোথায় দেয়ার ব্যবহৃত হয়। এটা বেসিক ধারণা হচ্ছে ইট, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। আচ্ছা, ইট কি? ইট শব্দের অর্থ ইহা, আমরা জানি। বাট ইটের কি শুধু ইহা অর্থে ব্যবহৃত হয়? আসলে কিন্তু তা না। আমরা দেখব এটার অন্যান্য আজকে ব্যবহারগুলো। এবং দেয়ার, দেয়ার মানে আমরা কি বুঝি? দেয়ার হচ্ছে আমরা সচরাচর জানি সেটা হচ্ছে দেয়ার হেয়ারের একটা অপোজিট ওয়ার্ড। যেমন হেয়ার মানে হচ্ছে এখানে, লিখতে পারি এখানে হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে, আর এই দেয়ার মানে হচ্ছে সেখানে বা ওখানে, অপোজিট। বাট এই ওখানে বা সেখানে অর্থে যদি দেয়ার ব্যবহার করা লাগতো তাহলে তো আজকে আর ক্লাসটা আপনাদের করা লাগতো না এত কষ্ট করে। তো এই দেয়ারের আরও অনেক ব্যবহার আছে, সেটা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব। তো প্রথমেই আমি দেখাচ্ছি এখানে ইট সাধারণত সময়, ঋতু এবং অথবা আবহাওয়া এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আপনারা এখনই বুঝতে করে ফেলুন যে ইট ব্যবহৃত হয় সময় অথবা ঋতু অথবা আবহাওয়ার ক্ষেত্রে। তিনটে বিষয়, সময়, ঋতু অথবা আবহাওয়া। আর দেয়ার স্থানের জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ইটের কিছু এক্সাম্পল দেখি, এটার কিছু এক্সাম্পল দেখি, দেন আমরা এটার এক্সাম্পল দেখব। তো দেখতে পাচ্ছি ইট ইজ 5 PM। সময় বোঝাতে আমরা সাধারণত কি জানি? ইট ব্যবহৃত হয়। তো ইট ইজ 5 PM অর্থাৎ এখন আমি জিজ্ঞেস করলাম কাউকে যে ইফ সামওয়ান আস্ক ইউ, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে হোয়াটস টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, আপনি কি বলবেন? এখন 5টা বাজতে পারে, 6টা বাজতে পারে, এরকম আপনি একটা টাইম বলবেন যে এখন 5টা বাজে সাপোজ। তখন আপনি যদি বলেন এটা সেন্টেন্সটা কীভাবে মেক করবেন যে এখন, নাও, হয়, ইজ, 5 PM এরকম তো বলবেন না। এক্ষেত্রে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না কিন্তু। তো সাবজেক্ট হিসেবে এই জন্য আমাদেরকে ইট আনতে হবে, যেহেতু এটা সময় সাপেক্ষে, তাই আমাদেরকে এখানে ইন্ট্রোডাক্টরি এই ইটটা আনতে হবে। তো আমরা লিখতে পারি এখানে নাম লিখতে পারি ইট ইজ 5 PM অর্থাৎ এখন 5টা বাজে। এখানে নাও দিতে পারেন, ইট ইজ 5 PM নাও, হবে, কোনো সমস্যা নাই। দেন আরেকটা দেখি, ইট ইজ টাইম টু গো টু বেড। এটা ঘুমাতে যাওয়ার সময়। এখন আমাদেরকে হয়তো ঘুমাতে যেতে হবে, এরকম একটা সময় যে এখন ঘুমাতে যাওয়ার সময়। এটা ইংলিশটা কীরকম? ইট ইজ টাইম টু গো টু বেড। তো এখানে কিন্তু এখন ঘুমাতে যাওয়ার সময়, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই। এখন নাও এরকম দিয়ে কিন্তু আমরা সাবজেক্টটা লিখবো না যে নাও ইজ টাইম টু গো টু বেড, এরকম কিন্তু আসলে হয় না। এই জন্য আমাদেরকে সাবজেক্ট হিসেবে এখানে ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে। তো আমরা এখানে ইট আনলাম, ইট ইজ টাইম টু গো টু বেড। দেন হচ্ছে ইট টেকস অনলি 5 minutes টু গো দেয়ার, অর্থাৎ সেখানে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। সেখানে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো ধরনের সাবজেক্ট নাই সেন্টেন্সে, তাই এখানে আমাদেরকে ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে, যেন সময় সাপেক্ষে। তাই আমরা লিখতে পারি ইট টেকস অনলি 5 minutes টু গো দেয়ার, অর্থাৎ সেখানে যেতে আমাদের মাত্র 5 মিনিট সময় লাগবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা সময় সম্পর্কে আমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেখলাম যে সময়ের ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের ইন্ট্রোডাক্টরি ইটটা ব্যবহৃত হয়। আশা করছি সবাই বুঝতে পারছেন। দেন আমরা দেখি ঋতু এবং আবহাওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহৃত হয়। যদি এরকম ইট ইজ রেইনি সিজন, যে বর্তমান এখন হচ্ছে বর্ষাকাল। তো এই বর্ষাকাল বলতে আমরা কি বলতে পারি? এখন বর্ষাকাল আমরা কি এরকম লিখবো যে এখন নাও ইজ রেইনি সিজন, এরকম লিখবো না। যে এরকমকে আমরা লিখি কখনো নাও ইজ রেইনি সিজন, আমরা কিন্তু এটা লিখি না, কারণ এটা রং। আমরা লিখবো এখানে এই নাওয়ের বদলে নাওটা উঠিয়ে দিয়ে ইনস্টেড অফ নাউন আমরা লিখতে পারি হচ্ছে ইট। ইন্ট্রোডাক্টরি ইট এখানে আমরা ব্যবহার করতে পারি, যেমন ইট ইজ রেইনি সিজন, এখন বর্ষাকাল। লাস্ট আমরা 5 নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে এই আবহাওয়ার ক্ষেত্রে কীভাবে ইটের ব্যবহারটা হয়। তো এখানে দেখতে পাচ্ছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হইতেছে। এই সকাল থেকে বৃষ্টি হইতেছে, এটাই কিন্তু কোনো ধরনের কোনো সাবজেক্ট নাই।
সকাল থেকে, যে মর্নিং হ্যাজ বিন রেইনিং, এটা তো হয় না, তাহলে আমাদেরকে অবশ্যই ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে। তো আমরা ব্যবহার করতে পারি ইট হ্যাজ বিন, সাবজেক্ট হিসেবে আমরা ইট আনলাম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে। তো আশা করছি আমরা এই ইটের ব্যবহারটি পুরো ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা দেখব দেয়ারের ব্যবহার। আমরা কিছু এক্সাম্পল দেখব, তার মধ্যে দেয়ারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ আ ফাজিল মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি ফাজিল মাদ্রাসা আছে। তো আমাদের গ্রামে একটি ফাজিল মাদ্রাসা আছে, এখানে কোনো সাবজেক্ট তো নাই, তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেয়ার ইজ আ ফাজিল মাদ্রাসা, দেয়ার দিয়ে শুরু করতে পারি যদি স্থানের ক্ষেত্রে, দেয়ার ইজ আ ফাজিল মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ। দেন 7 নম্বরে দেয়ার আর 6 সিজনস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে 6টা সিজন আছে, অর্থাৎ এই যে বর্ষাকাল, শরৎকাল, এইগুলোর কথা বোঝানো হয়েছে যে আমাদের দেশে 6টি ঋতু আছে, সিজন মানে ঋতু, 6টি ঋতু আছে। তো এখানেও কোনো সাবজেক্ট নেই আমাদের দেশে, সেম ওইতে এটার মতো, তো আমরা লিখতে পারি এখানে দেয়ার দিয়ে শুরু করতে পারি, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারি। দেন মিদাস নামে একজন রাজা ছিল। তো মিদাস নামে একজন রাজা ছিল, এখানে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, তো এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারি যে দেয়ার লিভড আ কিং নেমড মিদাস, অর্থাৎ মিদাস নামে একজন রাজা ছিল। লাস্ট ওয়ান, দেয়ার কেইম আ স্ট্রেঞ্জার ইন দ্য মর্নিং, সকালবেলা একজন অপরিচিত লোক এসেছিল আর কি। তো সকালবেলা একজন অপরিচিত লোক আসছিল, এখানে কোনো সাবজেক্ট আছে নাই, এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারি। তবে এখানে হবে হচ্ছে দেয়ার কেইম আ স্ট্রেঞ্জার ইন দ্য মর্নিং। So that's all for today. See you in the next class with new topics, and be aware of the pandemic COVID-19 and stay healthy. Allah Hafiz.